প্রিয় শিক্ষার্থীরা, বাংলায় আমাদের খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমরা আসলে পরীক্ষায় ভালো মার্কস পাই না। দেখা যাচ্ছে বাংলায় গল্প বলো বা কবিতা বলো, সবকিছুতে আমার অনেক ভালো প্রিপারেশন, মানে যত সব গল্প আছে কবিতা আছে সবকিছুর আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত, এবং গল্প কবিতার বাবার পরিচিত লেখকের পরিচিতি সহ সবকিছু পড়ে আমার শেষ। তারপরও আমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারি না। এর পিছনে মুখ্য একটা কারণ, সেটা হচ্ছে আমি আসলে যেইভাবে উত্তর করি পরীক্ষায় বা যেইভাবে আমি পরীক্ষা দিয়ে আসি, এটা হয়তো বা টিচারের পছন্দ হয় না, বা আমাকে যেভাবে উত্তর করার দরকার ছিল আমি আসলে সেইভাবে উত্তর করতে পারি না। অনেকেই ভালো স্টুডেন্ট, অনেক ভালো প্রিপারেশন, কিন্তু পরীক্ষায় গিয়ে আসলে কি হয় যে ঠিক মতো প্রয়োগ করতে পারে না। আমরা আজকে দেখব যে বাংলায় কোন টেকনিক বা কোন সিস্টেম অবলম্বন করলে আমরা সবচেয়ে ভালো করতে পারবো। আচ্ছা, আমরা একটা বিষয়কে দেখি, আমাদের যে এনসিটিবি কর্তৃক যে বর্তমানে চলমান যে পরীক্ষার নিয়ম আছে বা রীতি আছে বাংলাতে, সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু সৃজনশীল থেকে আমাদের আসে মোটামুটি 50 মার্কস। 5টা সৃজনশীল লিখতে হয় 50 মার্ক, তারপর হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী থেকে থাকে 30 মার্ক, আর আনন্দ পাঠ যে বইটা আছে আমাদের, এই আনন্দ পাঠ বইয়ে থাকে আমাদের হচ্ছে 20 মার্কস। মোট হচ্ছে এই 100 মার্কস। তাহলে একটা বিষয় দেখো, আমাদের যে 100 মার্কস আছে, এই 100 মার্কসের মধ্যে কিন্তু একদম 50% মার্কস, এই যে 50% মার্কস শুধুমাত্র একটা কোশ্চেন প্যাটার্ন থেকে আসে, সেটা হচ্ছে সৃজনশীল। এখন আমি যদি এই সৃজনশীল মানে 100 মার্কের 50 মার্কসে আমাকে সৃজনশীল উত্তর করতে হয়, এখন আমি যদি এই সৃজনশীলে ভালো ফোকাস করতে না পারি, তাহলে আমার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই আসবে না, মানে না। এখন দেখা যাচ্ছে এই 50 মার্ক আমি উত্তর করে আসলাম আমার নিয়মে, এখন আমার নিয়মে উত্তর করে আসলাম, আমি চলে আসলাম, আসার পরে এখন আমি যে উত্তরগুলো আসলে করেছি, টিচারের কিন্তু এগুলো মোটামুটি ভাল লাগে নাই, বা উনি আসলে যেভাবে চেয়েছিল এগুলো পছন্দ হয় নাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার মার্কসটা একদম এখানেই কমে আসবে। আর এখানে যদি মার্কসটা কমে আসে, আপাত দৃষ্টিতে কিন্তু পুরো মার্কসটাই আমার কমে যাবে। তাহলে আমরা একটু দেখি আসলে কিভাবে উত্তর করলে আমরা সবচেয়ে ভালো করতে পারবো, তাই তো? ওকে, একটা বিষয় দেখো, আমাদের একটা সৃজনশীলে যে আসলে আমরা জানি ক, খ, গ, ঘ, এই মনে করো এই যে উদ্দীপকটা আমার এখানে দেওয়া ছিল, এই উদ্দীপক থেকে মনে করো আমার এই যে ক, খ, গ, ঘ 4টা প্রশ্ন আসলে আসে। এখন মূল কথা হচ্ছে এই 4টা প্রশ্নের মধ্যে একটা বিষয় তুমি লক্ষ্য করো, আমি যদি ক নাম্বার উত্তরটা ভুল করি, অর্থাৎ আমি মনে বলছি পরোক্ষভাবে যে একটা সৃজনশীলের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক নাম্বার প্রশ্নটা, এবং ক নাম্বার প্রশ্নটা ঠিক করা। এটা যদি ঠিক না করো, তোমার আসলে কি প্রভাবটা পড়তে পারে তুমি একটু এখানে লক্ষ্য করো। প্রথম দেখো, কতে যদি তোমার ভুল করে আসো, তাহলে তুমি মার্কস পাচ্ছ কিন্তু এখানে 0, আর খতে আমাদের থাকে 2 মার্কস। যদি কটা তুমি ভুল করে আসো, টিচারের কিন্তু সবসময় খালি মনটা টানবে যে মার্কসটা একটু কাটে নেই। ঠিক আছে, তুমি যদি খুব ভালো লেখো তাহলে 2 পাবা, কিন্তু মোটামুটি যদি লেখো তাহলে কিন্তু তোমাকে 1ই দিবে। আচ্ছা, ধরলাম 1 দিছে, হ্যাঁ। এখন গতে এসে আছে 3, তোমাকে 2 অথবা 3 দিল। ঘতেও মনে করো যে ঠিক সেম 2 অথবা 3 দিল। এখন একটা বিষয় দেখো, এই মনে করো যে গতে কিন্তু বেশিরভাগ 2 দেওয়ারই চেষ্টা করে, ঠিক আছে। ঘতে এসে তোমাকে 2 অথবা 3 দিল। এখন 1 আর 2 হচ্ছে 3, 3 2 5, 5 অথবা হচ্ছে কত হচ্ছে 3 2 5 আর 1 6, তোমার মার্কস হচ্ছে 5 অথবা 6। একটা সৃজনশীল তোমার মার্কস মানে ক নাম্বার যদি তুমি ভুল করো, তোমার মার্কস আসতেছে 5 অথবা 6। কিন্তু তুমি যদি প্রত্যক্ষভাবে যদি ক নাম্বারটা সঠিক করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে 1 পাইলা। ওই এখানে সেম লেখে ক নাম্বারটা ঠিক করার পরে এখানে খ নাম্বারে সেম জিনিস লেখার পরে এখানে পেয়েছো তুমি 1, ঠিক আছে। ওই সেম জিনিস লিখলে তুমি কিন্তু ওইখানে 2 দিত, 2 এখানে আমি দিলাম, মানলাম তোমাকে দিল 2, এখানে দিল হচ্ছে মোটামুটি 3। আমি কিন্তু খুব একটা বেশি মার্কস লিখি নাই। তারপরে দেখো 3 2 5 আর 2 7 আর 1 8, ঠিক আছে। এখানে অনেক সময় 2 অথবা 3 দিয়ে দিবে, তাহলে 8 অথবা 9 হচ্ছে। তাহলে তুমি একটা দেখো 5টা সৃজনশীল উত্তর করার পরে তুমি 5 5 এ হয় পাচ্ছ কত, 5 5 এ মার্ক পাচ্ছ 25 অথবা পাচ্ছ 30। আর এখানে তুমি দেখো হয়তো বা এখানে পাচ্ছ 8 5 এ 40 অথবা 45। এখন 50 মার্কসের সৃজনশীল লেখার পরে 25 আর 30 মার্কস দিয়ে তুমি কি করবা? দরকার আছে পরীক্ষা দেওয়ার? দরকার নাই তো। এটা এইভাবে পরীক্ষা দেওয়া মানে কোনো কিছুই হবে না। তাহলে দেখো এই ক নাম্বার প্রশ্নের একটা মানে পার্থক্যের জন্য আমার মার্কসের ডিস্টেন্সটা আসলে কত হচ্ছে। আমি মানলাম যে টিচারটা আমার মতোই খুব মনে করো যে দয়ালু ছিল, মার্কস অনেক বেশি করে দেয়, 25-এর জায়গায় তোমাকে 30 না দিয়ে তুমি 35ও পাইলা। এই 35 মার্ক হলেও কিন্তু তোমার 50 থেকে 15 মার্ক ছেড়ে যাচ্ছে। তুমি এই 15 মার্ক ছেড়ে যাওয়াতে কি করবা? কিছুই হবে না। তাহলে এখন একটা বিষয় তুমি লক্ষ্য করো, আমি আসলে কি করব। প্রথমত বলি, এই যে ক নাম্বার উত্তরটা আছে, এটা আমি কখনোই ভুল করব না।
যেই প্রশ্নটার আমার ক এবং খ এর উত্তরটাতে মোটামুটি একটা জ্ঞান আছে, আমি লিখতে পারবো, সেটা আমি ওইভাবে লিখবো। কেননা ক আর খ একটা প্রশ্নের ডিপেন্ড করে যে ওই সৃজনশীলটা আসলে তুমি কেমন লিখতেছো। কারণ ক আর খ একটা গল্প থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসে, আর ডিরেক্ট যখন কোয়েশ্চেনটা চলে আসবে তখন তুমি যদি ক আর খ ঠিক করো, তার মানে টিচার একটা প্রাইমারি কনসেপ্ট নিয়ে নিবে তোমার সম্পর্কে, যে ওই গল্প সম্পর্কে তোমার কিন্তু মোটামুটি ভালো একটা ধারণা আছে। ঠিক আছে, এই যে ক কখনোই ভুল করবো না, খতে চেষ্টা করবো ওই বিষয়ের সাথে সামঞ্জস্য করে লিখার, আর গতে এসে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাকে প্যারা সিস্টেম করতে হবে। কিরকম প্যারা সিস্টেম করব? প্রথমত আমরা দেখি যে গ নাম্বার যে প্রশ্নগুলো আসলে আসে, মনে করো যে অষ্টম শ্রেণীর মনে করো যে পড়ে পাওয়া গল্প থেকে একটা উদ্দীপক দিয়েছে, বা নবম দশম শ্রেণীর মনে করো যে প্রত্যুপকার গল্প থেকে দিছে। এখন প্রত্যুপকার গল্পের কথা যদি আমি একটু চিন্তা করি, মনে করো এমন একটা উদ্দীপক দিয়ে দিছে, গ নাম্বার এসে বলছে যে উদ্দীপকের রহিমের সাথে তোমার পাঠ্য বইয়ের প্রত্যুপকার গল্পের কার মিল আছে ব্যাখ্যা করো। ঠিক আছে, এরকম করে তো গ নাম্বারগুলো আসলে আসে। তাহলে আমি কি সিস্টেম করব? প্রথমে এই যে আমার একটা মার্জিন এবং খাতা, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে আমি লিখলাম। গ নাম্বারটা আমি যখন শুরু করব তখন কিন্তু আমি আগে লিখবো যে উদ্দীপকের রহিমের সাথে প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের মিল আছে। এরকম 2 থেকে আড়াইটা লাইন নিয়ে কিন্তু আমার একটা সুন্দর প্যারা হয়ে যাচ্ছে, এরকম প্যারা হয়ে যাচ্ছে। ওকে, এই প্যারা আমি স্টপ দিলাম। তারপর আমি কি করব? সুন্দর করে একটু গ্যাপ দিব, খাতার সৌন্দর্যের জন্য সুন্দর একটু গ্যাপ দিব। তারপর পরে এসে আমি কি করব? সুন্দর করে আমার যে উদ্দীপকের অংশটা আছে, এই উদ্দীপকের অংশ থেকে আমি সুন্দর করে একটা মিলবন্ধন দিয়ে এখানে লিখে নিব। ঠিক আছে, 2টা প্যারা আমার কিন্তু অলরেডি হয়ে গেল। এই লিখলাম, এরকম করে মনে করো যে হয়ে গেল। তারপর মনে করো যে একটু গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে 3 নাম্বার এসে আসলে আমি কোন জিনিসটার জন্য মিল পাইলাম বা কোথা থেকে মিল পাইলাম, এটার উপর কিন্তু আমি কি করব? ওই আলী ইবনে আব্বাস সম্পর্কে গল্পে যা পড়েছি তা কিন্তু আমি সুন্দর করে লিখে দিব। টিচার সুন্দর করে এই অংশটা একটু গুরুত্ব সহকারে পড়ে দেখবে, আর এইগুলা কিন্তু আসলে ওইরকম করে পড়ার তো সময় নাই। ঠিক আছে, এরকম করে সুন্দর করে এই যে দিয়ে দিল, তোমাকে সুন্দর করে 3 মার্ক দিয়ে দিল, অনেক ইজিতে মার্কস পাওয়া যায়। বুঝতে পারছো? আর ঘ নাম্বারে যেহেতু মনে করো যে একটা ভাবাত্মক বা বিশ্লেষণমূলক উত্তর তোমাকে করতে হয়, এই জন্য তুমি চেষ্টা করবা কি করার, যে চেষ্টা করবা হচ্ছে প্রতিটা গল্পের পাঠ পরিচিতিগুলো ভালো করে পড়ার। এই পাঠ পরিচিতি যদি তুমি ভালো একটা জ্ঞান রাখতে পারো, তাহলে কিন্তু তুমি কি করতে পারবা? ঘ নাম্বারে উত্তর করার চেষ্টা, ওই ঘ নাম্বারটা তুমি খুব ভালো করতে পারবা। ঠিক আছে, আর ঘ নাম্বারে এসে তোমাকে মিনিমাম 3টা প্যারা করে চেষ্টা করবা, কিন্তু 4টা প্যারা করলে তুমি ওই টিচারের খাতা কাটার সময় ওনাকে মার্ক কাটার কিন্তু কোনো আর স্পেস রাখতেছো না, এর চেষ্টা করতে হবে। আর একটা কথা আসলে বলি, যে দিন শেষে সবই বৃথা হবে, আমি আরেকবার বলছি, যে দিন শেষে সবই বৃথা হবে যদি তুমি সঠিক সময়ের মধ্যে শেষ করতে না পারো। আমাদের এনসিটিবি কর্তৃক যে টাইম শিডিউল আছে, আমি কিন্তু একটা সৃজনশীলের জন্য টাইম পাবো মোটামুটি হচ্ছে 21 মিনিটের মতো। এখন 21 মিনিটে তোমাকে একটা সৃজনশীল লিখতে হবে, একটা ক খ গ ঘ লিখার পরে আবার তুমি একটাতে যাবা, আবার কিন্তু ক থেকে ঘ পর্যন্ত তুমি লিখতেছো, এরকম করে একটা থেকে করতে করতে তোমাকে কিন্তু এই 5টা সৃজনশীল লিখতে হবে। প্রতিটাতে তুমি অ্যাভারেজে মার্কস পাবা, কিন্তু এই মিনিট পাবা, সময় পাবা হচ্ছে 21 মিনিট। এখন এই 21 মিনিটের মধ্যে তুমি যদি শেষ করতে না পারো, দেখা যাচ্ছে একটা সৃজনশীল লিখতে তুমি সময় লাগিয়ে দিয়েছো 26 থেকে 27 মিনিট, আরেকটাতে লাগিয়ে দিয়েছে 24 থেকে 25 মিনিট, এরকম করে 4টা লেখার পরে দেখবা তুমি একটা সৃজনশীলের জন্য যে 21 মিনিট বরাদ্দ থাকে, ওই একটা সৃজনশীলের 21 মিনিট তুমি খেয়ে ফেলেছো। তাহলে তোমার কি হবে? একটা সৃজনশীল ছাড়াই কিন্তু তোমাকে কি করতে হবে? চলে আসতে হবে। এটা যদি একটা সৃজনশীল ছাড়াই যদি আমি চলে আসি, তাহলে আমার পরীক্ষায় মানে ভালো কেমনে হবে, ভালো আমি মার্কসও পাবো কেমনে? এই জন্য তোমাকে সময় ধরে ধরে উত্তর করার চেষ্টা করতে হবে। যাদের এখনো 21 মিনিটে একটা সৃজনশীল উত্তর করার মতো দক্ষতা মানে অর্জিত হয় নাই, তারা কি করবে? প্র্যাকটিস করে 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 সময় ধরে স্টপ ওয়াচ ধরে ধরে এই 21 মিনিটে একটা সৃজনশীল লেখার চেষ্টা করবে। বাংলায় আসলে একটু বেশি লিখতে হয়, দেখা যাচ্ছে যদি তুমি এই প্রিপারেশন না নিয়ে যাও, বা লেখার যে তোমার সামঞ্জস্যতা আছে বা দক্ষতা আছে বা অ্যাবিলিটি আছে, এটা যদি তুমি অর্জন করতে না পারো, তোমাকে কিন্তু স্বয়ং পরীক্ষার হলে শেষ করার সাথে যুদ্ধ করতে হবে, নয়তো বা ছেড়ে আসতে হবে। এই জন্য সময় থাকতে আমাদের কি করতে হবে? চর্চা করে করে আমাদের শেষ করতে হবে। ইনশাল্লাহ আমাদের নেক্সট সময়ে আমরা আরো মানে ভালো প্ল্যান করে কিভাবে কি করা যায়, এগুলা ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করে দিবা, তাহলে একের অধিক দেখতে পাবে, আর ইনশাল্লাহ কেউ না কেউ কোনো না কোনো ভাবে উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ।